বেটু টাটা। স্পিডে চালিও না, আস্তে চালাও। আমি স্পিডে চালাবো না, স্পিডে চালিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওটা বন্ধ করবে না। পেয়েছো তুমি, পেয়েছো তুমি, পেয়েছো। কি নিয়েছিস বাবা? আরেকটা কেক লাগবে, 3 বছরের জন্মদিনে 3টা কেক লাগবে। গুড মর্নিং, আমি ঋতুজা চলে এসেছি আমার আরেকটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 10th জুলাই আর তোমরা সবাই জানো আজকে হচ্ছে বেটু বলুর জন্মদিন। তো সবাইকে বলবো তোমরা সবাই বেটু বলুকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে, অনেক বড় হয়। আর বেটু বলু কোথায়? বেটু বলু গেছে স্কুলে বন্ধুদের জন্য গিফট টিফট নিয়ে, যদিও আজকে খুব কম সংখ্যক স্টুডেন্ট এসছে কারণ বাইরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো বেটু বলু স্কুল থেকে আসলে তোমাদের সাথে সবাইকে দেখা করাবো বার্থডে বয়। তো এখন চলো শুরু করছি বেটু বলুর বার্থডে ব্লগ। দেখো এইটা হচ্ছে বেটু বলুর জেঠু বেটু বলুকে দিয়েছে। আগেরবার বাইক দিয়েছিল তোমরা দেখেছো, আর এবারে হচ্ছে কি 4 হুইলার। বেটু বলু এসে স্কুল থেকে এসে এটা ফার্স্ট ডে এখানে এনে রাখা হয়েছে। এটা বেটু বলুর গিফট, এটা বেটু বলুর গিফট, এইটা বেটু বলুর গিফট বেটু বলুর মামা পাঠিয়েছে, মানে বাবান। এখন আমরা করছি ব্রেকফাস্ট, লুচি আলুর দম সন্দেশ। এই যে ব্যাপার খাচ্ছ দিদা, হ্যালো। এই যে গাড়িটা এবার খোলা হয়েছে প্লাস্টিক থেকে। ও পাশে আরেকজনকে বসাতে পারবে। এইখানে শুরু হয়ে গেছে বেটু বলুর পায়েস প্রিপারেশন। বেটু বলুর স্কুল থেকে আসার সময় প্রায় হয়ে গেছে, দাদা আর পুঁতিদি আনতে গেছে। ও এসে যখন প্রথম ওর গিফটটাকে দেখবে, ওই যে রিয়াকশনটা তোমাদেরকে দেখাবো। আসো দেখো কি এসছে তোমার। কি এসছে? দেখো তো, দেখো তো। দরজার পিছনে কে লুকিয়ে আছে? নামিয়ে দাও, নামিয়ে দাও। এটা কার? দাঁড়া দরজা খুলে দি। বাড়িতে হ্যাঁ কে দিয়েছে এটা? জেঠু তো। বসো বসো বসো, দরজা বাজাও, দরজা বাজাও, বসো বসো। গাড়িটা স্টার্ট করো, স্টার্ট করো। এই যে এই বাটনটা দিয়ে। আস্তে আস্তে ঘুরাও। বেটু টাটা। কি আছে? আমি তাহলে একটু দাঁড়িয়ে থাকি। থাকো। তখন দাঁড়িয়ে দিয়ে বেচো। এ আজকে গাড়ি থেকে নামবেই না। মা করছে তো কি? স্পিডে স্পিডে। হ্যাঁ। স্পিডে চালিও না, আস্তে চালাও। আমি স্পিডে চালাবো না, স্পিডে চালিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওটা বন্ধ করবে না। কেন? ফ্যানটা বন্ধ করো। কেন? এটা বন্ধ করলে গরম লাগছে। একটু ফ্যানটা বন্ধ করো না। এ খালি ফ্যানে অসুবিধা। এই যে কালকে এটা আসার পরে সারাদিন এটা নিয়েছিল, এখন গাড়ি পেয়ে আর ওটাকে ভুলে গেছে। মোটামুটি আমাদের এখন সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমরা একটু বোর হচ্ছি কারণ বেটু গেছে বেটিকে স্কুল থেকে আনতে বাবার সাথে। তো যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা এরকম ওয়েট করছি। বেটু আসলে ওকে রেডি করিয়ে ওর বার্থডে লাঞ্চটা হবে। এই যে আমাদের সেকেন্ড ব্যাচের খাওয়া শেষ হলো। সবাই কেমন খেলে বলো। আরে কি করবো, আমি খাওয়াচ্ছিলাম। ফার্স্ট ব্যাচে খাওয়া হয়ে গেছে, এরা ফার্স্ট ব্যাচে খেয়েছে। খেয়ে নিয়েছি, তার কোনো প্রমাণ নেই। ঋতুজা আমাদেরকে খেতে দেয়নি। ঠিক আছে, তোমরা চাইলে পরের ব্যাচেও বসতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো খেয়েছো? খুব সুন্দর হয়েছে। ও আচ্ছা, তাহলে এটা থার্ড ব্যাচ। আচ্ছা আচ্ছা, তবে এরপরে ইলিশ আরেকটা নিয়ে ব্যাচ কোনো আছে। কথা হবে না, ইলিশ মাছটা ফাটাফাটি হয়েছে। ইলিশ মাছ বেটুর আর পায়েসটা জন্মদিনের একদম, প্রত্যেকবারে একদম, একদম, কনস্ট্যান্ট পায়েস- মেনু। পায়েস তো আমি করি। না, ও পায়েসটা খুব সুন্দর করে, আমি ওর হাতে পায়েস খেয়েছি। না, ও আগেও পায়েস খেয়েছে। ও পায়েসটা সুন্দর করে। এটা মন্ত্রের জোর, মন্ত্রের জোর। আমাদের লাঞ্চ হয়ে গেল।
লাঞ্চে তো তোমরা সবাই জানো বেটুর জন্মদিনে ইলিশ মাছ থাকে। আর বেটুর লাঞ্চের সময় না আমি ব্লগ করতে পারিনি, বেটুর মুড এত খারাপ ছিল ধুতি পাঞ্জাবিও পরেনি। তো একটা আমি স্টিল ছবি তোমাদের দেখিয়ে দেবো। আর আমরা জাস্ট এই খেয়ে উঠলাম, এখন প্রায় বাজে 4:40। আর এখন এবার বেটুর কেক কাটিংয়ের ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনটা জুনাই শুরু করবে। এই দেখো দিয়া বেটুর জন্য কি সুন্দর বানিয়ে এনেছে ক্যাডবেরি দিয়ে। এই যে দিয়া, এ দিয়া না তোমাকে চিঠি ডাকছে নিচে। হ্যাঁ মনে হলো না? হ্যাঁ চৈত্র মাসে এই এটা বার কর, এটা ভেতরে কার্ডটা বার করে দেখা। এই যে এখানে লেখা আছে হ্যাপি বার্থডে গৌতম ফ্রম দিয়া। দিয়া দিদি লিখবি তো? ঠিক আছে না এবারে দে এখানে আবার। এটা বেটু দেখেছে ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে ও খুলবে। হ্যাঁ রেখে দিই। এই যে বেটু বার্থডে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য এগুলো আনা হয়েছে, এগুলোর কাজ শুরু হয়ে গেছে। ওই ফু দিয়ে করতে হবে চকরি। এই যেখানে সবাই মিলে বেলুন ফোলাচ্ছে। নে একটা তুই শুরু কর। আমি তো গলা কাটা ভূত হয়ে গেছি তোর মাথার পিছনে। কেন দেখা যাচ্ছে? পাম্পার আমাদের কাজ করছে না, সেই জন্য আমরা সবাই মিলে বসে পড়েছি। আমাদের ভেতরে যত হাওয়া আছে সব আজকে বেলুনে যাবে। এই যে আর মামি হচ্ছে কি গিট বাঁধার দায়িত্বে আছে। এই আমি কিন্তু ফোলানো আর গিট বাঁধা দুটো একসাথে করছি। ও ভেরি গুড, তোমাকে তাহলে বেশি বেশি দেওয়া হবে। দেবা এইটা এনেছে ইলেকট্রিক্যাল বেলুন ফোলানোর। এটা দিয়ে প্রথমে দুটো ফ্লপ হয়েছে, তারপরে ফোলানো হচ্ছে। না আগেরটা একটা বেরিয়ে গেল না, ওই যে ওইটা ছিটকে বেরিয়ে গেছে, ওই যে ওই সবুজ বেলুনটা। হ্যাঁ চালুই রয়েছে, কিন্তু ভরার সাথে সাথে তো চলে উঠলো। তাহলে এইটা অফ নাকি? তাহলে আমি বুঝতে পারছি না কি করবো। হ্যাঁ বেলুন ফোলানোর মেশিন পেয়ে যে বেলুনের পরিমাণ এত হয়ে গেছে। না মেশিনের পরে এইটুকু হয়েছে, এগুলো সব মুখের কাজ। হ্যাঁ মানে ওগুলোর সাথে যোগ দিয়ে মুখে ফোলানোটাও তো আমি দেখিয়েছি। ভাই আমরা বাঙালি, আমাদের মুখই এনাফ, যে কোনো জায়গায় ফার্স্ট চলে। কিন্তু এটা তো বেশ মজা আসছে। এখানে এই ওয়ালটা জুনাই করছে। এই হ্যাপি বার্থডে লেখাগুলো দেখো কিরকম মুড়িয়ে গেছে, এগুলো আবার ঠিক করতে হবে। হ্যাঁ এমনি বাড়িতে আরো 2-3 রকমের আছে, কিন্তু আমাদের প্রথম প্রায়োরিটি এটাকে ফিক্স করা। এখানে আরো প্রচুর বেলুন আছে। আর এইখানে হচ্ছে বাইরেটা সাজানো, মানে এই গ্রিল সিঁড়ি কি ভাই, এখানে কালারফুল বেলুন আছে। বারান্দা সাজানো ডান, এখানে রেলিং সাজানো ডান, ওপরে বেটুবলুর গাড়িতে বেলুন লাগানো হচ্ছে। আর বেটুবলু এখন কি করছে? ঘুমাচ্ছে। তো ঘুম থেকে ওঠার আগে আমাদের এগুলো কমপ্লিট করে নিতে হবে। এখন এই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো এসছে, এগুলোতে ছবি লাগানো হবে। কয়েকটা লাগিয়ে নিই তারপর দেখাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, অনেক কিছু হয়ে গেছে। কেক এসে গেছে, বেটু বললো ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, বাবারা এসে গেছে। চলো সবাই সব কিছু দেখাচ্ছি। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড সাজানো কমপ্লিট। এ দেখো কি সুন্দর ছবি দিয়ে সাজানো হয়েছে। এই যে বেটু বললো হাই করো, হাই করো। ওর সাথে ছবিটা খালি হ্যাঁ দাও সাজিয়ে। হ্যাঁ 3 লেখা কেক। বেটু বসে গেছে আর 3 ইয়ার্সের বার্থডের কেকও সামনে চলে এসেছে। এই দেখো বার্থডে বয় মায়ের সাথে ছবি তুলছে। না ক্যামেরা আসছে হ্যাঁ ছবি ভালো আসছে, ছবি ভালো, ফোনেই বেশি ভালো আসছে। এই সেলফি তুলে দেখো। চল কেকটা সরিয়ে দিই। এরকম করো, হাই করো, হাই। এখানে সবাই আছে, সেজমা, দিদা, মাসি, বরকা। এই দেখো ছোট মা এসে গেছে। ছোট মাকে কি সুন্দর লাগছে।
এখানে মা মিতা আন্টি এসে গেছে, এখানে বাবা কাকা সবাই আছে। ওই যে তৈশি দিদিভাই অফিস থেকে আসছে। মা আমরা সেজে গুজে নিয়েছি। ব্যাস গাড়ি চলে এসছে, বেলুন লাগানো। বাবা আমার একটু সামনে গিয়ে তারপরে পিছনে করতে হবে। এই যে চিট্টি কি সাজ দিয়েছে দেখো, ও ভেরি গুড। কি খাচ্ছিস তুই? চা। খা। Ready? 1, 2, 3. স্মাইল। চলো। এবার হবে ফাইনালি কেক কাটিং। চলছে ফটো সেশন। বেটু যেখানে যেখানে গাড়ি নিয়ে যাচ্ছে সেখানে সেখানে গিয়ে সবাইকে ছবি তুলতে হচ্ছে, কারণ ও কোথাও দাঁড়াচ্ছে না। তুমি আমার তোলো তো। যাও, ওর পাশে চলে যাও না। হ্যাঁ, মাসির পাশে চলে যাও। চিট্টি সর, তুমি ওই ঘষতে। এবার ফাইনালি এটা ফাটানো হবে। আমার হাতে নেল পালিশ পরা হয়নি। গাড়িটা সরা, এখানে লজেসটা পুরাতে হবে। ও গাড়ি ছাড়বে না, কি ঘুম পাড়া। গাড়িতে ঘুম পাড়বে। কাকু এরকম তুই ওই দিকটাতে যা। ওই দিকে ফেস কর, যা। হ্যাঁ যাচ্ছি। গাড়ি চাপার ভয় আস্তে আস্তে। পেয়েছো তুমি? হ্যাঁ ঠিক আছে, অনেক অনেক পেয়েছিস তো। হ্যাঁ কি নিয়েছিস বাবা? এখন স্ন্যাক্স খাওয়া হচ্ছে। এই যে স্ন্যাক্সে আছে ফিশ ফ্রাই, এটা কি গো? এটা ফিশ মুনিয়া আর কেক আর কোল্ড ড্রিঙ্ক। ওই যে ছোট মা খাচ্ছে। ভালো খেয়েছো ফিশ ফ্রাই? এই যে দিয়ারা যে গিফটটা দিয়েছে, দিয়ার ইচ্ছা ভাই এখনই খুলে দেখবে। হলো দেখি। ওলে বাবা, ও কি দারুণ গাড়ি! দেখবে তো রিমোট কার। এটা ভুলে গেল। গাড়িটাকে একটু
আসলে ও দেখাচ্ছে, ও তো এই জিনিসটা দেখেনি, এর ভিতর আছে যে এই ওই ঘরটা মেঝেতে নিয়ে গিয়ে চালাতো, ফাঁকা আছে, চলো ওইখানটা নিয়ে গিয়ে চালাবো। চলো। এখানে টিঙ্কু কাকিরা এসেছে, ওই যে ওরা আবার একটা কেক এনেছে, এই ফ্যানটা এই যে বলো গাড়িটা করে এখানে চলে আবার আসো। কেক কাটিং হবে তাই। আগের বার আমি টুপি পরাতে ভুলে গেছিলাম। ও আগে প্লেটে নিয়ে আরে ও আগে নিজে খাবে, ওকে ছেড়ে দে। আরেকটা কেক লাগবে, 3 বছরের জন্মদিনে 3টা কেক লাগবে। দুটো হয়েছে, আরেকটা কেক নিয়ে আসো। কি করছে দেখো মা ওরা। তুমি খাইয়ে দাও একটু দিদিদের। দিল তো। ও আমায় খাইয়ে দে। দিয়া দিদি পাঁচটা আমাকে বাবা, দিয়া খাইয়ে দে। দিদিকে খাইয়ে দাও। দিয়া দিদিকে বাবা, দিয়া দিদিকে। দিয়া দিদিকে খাও। আরে ব্রেডটা সেকেন্ড হয়ে গেল। ওরে বাবা রে। ওরে বাবা রে। আর কিছু ইউনিক কিছু আছে। এই 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 আগে কি জামা কাপড় মেলা? জোর বৃষ্টি নেমে গেল দেখো। কালার আমি চুজ করিনি, এটাই ছিল। সবাই এখন খেতে বসে যাচ্ছে, আর এই যে দিদিভাই এসে গেছে, বেটু বলু জামা ছেড়ে ফেলেছে। আমার কাছে একবারও আসেনি। কালকে আসবে, কালকে সারাদিন এসেছে তো, মেকআপ এখন গাড়ি ছাড়া। সবার খাওয়া যখন মাঝামাঝি যাবে আমি তখন রিভিউ নিতে আসবো। এখন অনেক ইম্পর্টেন্ট কাজ, বেটুকে খাওয়াতে বসছি। আচ্ছা বলো সবাই কেমন খেলে? দারুণ দারুণ। কাকা কেমন খেলে? কি কি আইটেমটা তুললি না তো? আইটেমটা আমি যখন খাবো তখন দেখাবো। আইটেম দিতে গেলে পাবি, কিন্তু এখন ডাল দিয়ে খাচ্ছেন। সবাই কেমন খেলে? হেভি। সব থেকে ভালো কোনটা খেলে? ও আচ্ছা আচ্ছা, আমি আইটেমটা বলে দিচ্ছি। ডাল ভাত, এটা লাউ পাতা, হেলেঞ্চার বড়া, আর আছে মাটন, তাই তো? মাঝখানে আর কিছু খেলে আমায় বলবি। তোর জন্য চিকেন, আমিও চিকেন খাবো। বাবারা এখন চলে যাচ্ছে, টাটা করো। এই যে ফাইনালি সব খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই বাড়ি চলে গেছে, পার্টি ওভার। তো এখন এই একটু কী কী গিফট পেয়েছে টুকটাক দেখবো, আমি সেগুলো ব্লগে শেয়ার করবো না। তো সবাইকে থ্যাংক ইউ, সবাই আসার জন্য, মজা করার জন্য। খুব খুব ভালো কাটলো দিনটা। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা।